হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। তো ভাবলাম আজ একটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করি। আজ আমি কি রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখে নিই কী আছে। আমার বাড়িতে আজ একটু মাছ আছে, তাই ভাবছি ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করব, যেটা কিন্তু খেতেও টেস্টি আর স্বাস্থ্যকর। তো এবার আমি মাছটা বার করে নিলাম, নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিলাম। এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে ভাজবো বলে। তো মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ওখানে গরম হয়ে গেল, তারপর এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি চলো দেখে নিই যে কী দিয়ে রান্না করছি আমি ওই মাছগুলোকে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে একটা স্বাস্থ্যকর আর টেস্টি খাবার বানাবো। তার জন্য আমি ঝিঙে আর আলু আর পটল কাটবো। তো পটলগুলোকে আমি ভাজবো আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো দেখো আমি আগে সবজিগুলো কেটে নিচ্ছি। এবার আমি তো সবজি কাটা আমার হয়ে গেছে, আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজাগুলোকে এবার আমি তুলে নিয়েছি, নিয়ে এবার আমি একটা পটল ভেজে নেব। তো পটলগুলো ভাজার জন্য লবণ হলুদ দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে পটলগুলো যখন ভাজা হয়ে যাবে পটলগুলো আবার তুলে নেব। তো পটল ভাজা আমার হয়ে গেছে। এবার মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সেটাতে লবণ হলুদ আর একটু সামান্য জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা ঝোলটা ফুটে উঠলে তারপরে তাতে মাছের পিসগুলো দিয়ে দেবো। তো ওদিকে আমার মাছের ঝোল হতে থাকুক, আর এদিকে আমি চালটা নিয়ে নিলাম ভাতটা করব বলে। তো চালটা ধুয়ে নেব প্রথমে। দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি ভাতটা বসানোর জন্য চালে জল দিয়ে দিলাম। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। তো মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। এই দেখো আমার মাছের ঝোল রেডি, আর ওদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে আমার ভাতটাও হয়ে গেল। তো চলো আজকে আমার রান্না কমপ্লিট, এবার আমি খাওয়া দাওয়া করব। তোমরা জানিও আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে জানিও, আর একটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত টাটা, খুব ভালো থেকো।